ফলেই কি আর বটবৃক্ষ হয়? সব বটবৃক্ষ ফলের মধ্যেই বটবৃক্ষ আছে বটে, কিন্তু সব ফল থেকেই বটবৃক্ষের সৃষ্টি হয় না। যখন সেই বটফল পাখি সেবা গ্রহণ করে, বাচ্চাদি দ্বারা ত্যাগ করে, তারপর সেই বটের ফল দ্বারাই বাবার এক নতুন বটবৃক্ষের সৃষ্টি হয়। বলছে ভাগবতে শুধু ভগবানের লীলা কথা থাকলেই তা জীবের কল্যাণ হয় না। বলছে ভাগবত বলছে শ্রবণাম মঙ্গলম, শ্রবণ করা চাই, তবে কার কাছে? যার তার মুখে ভাগবত শ্রবণে আনন্দ হয় না। এজন্য বলছে সাধু মুখে হরি কথা। যদি সেদিন আমি সাধু মুখে হরি কথা শ্রবণ করব, সেই দিনই ভাগবত রূপে শ্রী ভগবান করুণা করবেন। শ্রী ভগবান, শ্রী গ্রন্থ, শ্রী নাম, শ্রীধাম অভিন্ন সত্তা। এই জন্য কলিহত জীব আমরা মায়া মুগ্ধ, মায়ার দাসত্ব করি ভগবানকে ভুলে। এই জন্য কত সুন্দর সিদ্ধান্ত দিয়েছে চৈতন্য ভাগবত। বলছে সাধু শস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব মায়া তাহারও নিস্তরায়। যেদিন আমাদের জীবনে সাধুর কৃপা হবে, যেদিন আমাদের জীবনে শাস্ত্রের কৃপা হবে, সেই দিনই আমরা ভগবানকে লাভ করতে পারবো। সেদিনই মায়া কেটে যাবে। মহানামজি বলছে যতক্ষণ পর্যন্ত দেহে বিষয় আসক্তি বোধ থাকবে, ততক্ষণ পর্যন্ত পরম তত্ত্ব ভগবানকে জানা যাবে না। বিষয় ত্যাগ সেদিনই হবে যেদিন পরিপূর্ণ সত্তারূপে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো, আত্মসমর্পণ করতে পারবো। ভগবানকে অর্ধবিত্ত সম্পত্তি দ্বারা কেনা যায় না, কিন্তু ভগবানকেও বিক্রি হয়, ভগবানকেও কেনা যায়, কিন্তু সেটা অর্ধবিত্ত সম্পত্তি দ্বারা নয়, কোনো কিছুর বিনিময়ে দ্বারা নয়। ভাগবত বলছে একটা জিনিস দ্বারা ভগবান আমাদের হতে পারে, সেটি কি? সেটি হলো শুদ্ধ ভালোবাসা। ভগবান ভালো খাওয়া ভালো পড়ার অভাবে থাকেন না, তার একটা জিনিসের বড় অভাব, সেটি হলো ভালোবাসার অভাব। গীতায় ভগবান বলছে মনময়া ভগবদ ভক্ত বজ্জামি মাং নমস্কুরু। তোমার মনটা আমায় দাও, আমি তোমার হব। তুমি ভক্ত হও, আমি তোমার হব। বজ্জামি হও, আমি তোমার হব। ভগবান আর কিছু চায় না। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিপতি, সেই ভগবান ভাগবতে দেখিয়েছেন শিক্ষা স্বরূপে। তিনি বালক গোপাল রূপে ভক্তের বাড়িতে হাত পেতে বসে আছে। ভালো খাওয়া ভালো পড়ার জন্য নয়, আপেল কমলা দধি দুগ্ধ নদী ছানা ঘি মাখনের জন্য নয়। কিসের অভাব? মানুষ মানুষের বাড়ি হাত পাতে কখন? যখন তার কিছু থাকে না। আমার ভগবানের কিসের এত অভাব যে তিনি হাত পেতে বসে আছেন? তার একটা জিনিসেরই অভাব, সেটি হলো ভক্তের শুদ্ধ প্রেম ভক্তিময় ভালোবাসারও অভাব। যে যত দ্রুত সেই ভালোবাসাটা দিতে পারবে, ভগবান অনন্তকাল তার হয়ে যাবে। মনে করেন যে ক্ষমতা দ্বারা ভগবানকে কেনা যায়। আরে কংস মহারাজ তো বিশাল ক্ষমতাধীন ছিলেন, তিনি কি ভগবানকে পেয়েছিলেন? বিশ্বের গায়ে তো বিশাল শক্তি ছিলেন,
তিনি কি ভগবানকে লাভ করেছিলেন? কর্ণর মতো মহারথী তো জগতে দ্বিতীয়টি হতে পারে না। তিনি কি ভগবান পেয়েছিলেন? ভগবান হলো কাঙালের ঠাকুর। ভগবানকে তো বিক্রি করা যায় না। বলছে ভগবান কি রাবণের মতো জ্ঞানী দ্বিতীয় হতে পারে না, যার শিব তাণ্ডব আমরা সবাই পাঠ করি, যার সাধনায় কৈলাস পর্যন্ত কেঁপে উঠেছিলেন, যার নাভি কমলে অমৃত কুম্ভ বিরাজমান, যার হৃদয়ে দেশে যোগমায়া অবস্থানরত, তাকেও কিন্তু মৃত্যুর কোলে ধাবিত হতে হয়েছিল, কারণ ভগবান সঙ্গে ছিল না। পক্ষান্তরে দেখুন, দ্রৌপদীর মতো নারী, যার স্বামী, তারপরে ভীষ্মের মতো গঙ্গাপুত্র ভীষ্ম, মহাগুরু দ্রোণ, সূর্যপুত্র কর্ণ, যে সবাই, সে সবাই যখন বস্ত্রহরণ করা হলো, তখন তাকে কে রক্ষা করেছিলেন? যিনি ছিলেনই না, যিনি ছিলেন দ্বারকায়। ঘটনা হলো হস্তিনাপুরে। একবার শুধু প্রাণ ভরে ডেকেছিলেন, মাধব তুমি ছাড়া আমার আর কেহ নাই। একবার ভগবানকে ডেকেছিল, ভগবান সব কাজ ফেলে রেখে অনন্ত বস্ত্রের মধ্যে প্রবেশ করে দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। কারণ ভগবানকে যে একবার ডাকে, একবার প্রাণ দিয়ে ভালোবাসে, ভগবান অনন্ত কালের জন্য তার কাছে বিক্রি হয়ে যায়। এই জন্য ভগবানকেও বিক্রি করা হয়, কেনা যায়, যদি হৃদয়ে ভালোবাসাটুকু থাকে। একটু আগেই কীর্তনিয়াগণ কীর্তন করতেছিলেন, বাসুদেব ঘোষের একটি অদ্ভুত কীর্তন। যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দি। তার মধ্যে একটি বিশেষ প্রয়াস, যা জীবনের জীবাতু করা উচিত। বলছে, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। গৌরাঙ্গের গুণ গাইতে হলে মনটাকে সরল করা তো চাই। মনের মধ্যে যদি কুটিলতা থাকে, হিংসা বিদ্বেষ অহংকার থাকে, আর যতই নিরামিষ খাই, যত কোটি কোটি মালাই জপ করে না কেন, ভগবান কৃপা করতে পারেন না। এজন্য মহাপ্রভু বলছে, চিতদর্পণ মার্জনাম ভব মহাদবাগ্নি নির্বাপনাম শ্রেয়কৈরব চণ্ডিকা বিতরণাম আনন্দম প্রতিবর্ধনম। আগে হৃদয়টা পরিষ্কার করে আসো, ভগবান তোমার। যার হৃদয় পরিষ্কার, তার এত সাধন ভজন লাগে না। ভগবান এমনি আসে, এমনিতেই কৃপা করে। আমরা শুধু অপেক্ষা করি, আজ ডাকবো না, কাল ডাকবো নি, এখন না পরে ডাকবো নি, এই করে করে যে সময় নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে একবার চিন্তাও করি না। সংসারের মায়ামুগ্ধ যে সংসার, সং যোগ সং মানে সাজা, সার বস্তু কিছুই নাই। এক একজন বাবার চরিত্রে, মায়ের চরিত্রে, ছেলে মেয়ের চরিত্রে নাটক সিনেমায় যেমন অভিনয় করে, আমরাও তদ্রুপ অভিনয়ে ব্যস্ত। কিন্তু আসলে এখানে সার বস্তু কিছুই নাই। একমাত্র সার বস্তু হলেন শ্রী ভগবান। বাকি সব মিথ্যার প্রবঞ্চনা, ছলনা ছাড়া আর কিছু না। সব বুঝি, কিন্তু আসল জিনিস তো বুঝি না। দেখুন, দৃষ্টান্ত দিয়েছে কিভাবে মহাজন। দু বন্ধু গেছে সমুদ্র দেখতে। সমুদ্রে গিয়ে এক বন্ধু তাড়াতাড়ি করে সমুদ্রের জলে নেমে গেছে, স্নান করছে প্রাণ ভরে।
আর এক বন্ধু তীরে দাঁড়িয়ে আছে। সমুদ্রের জলে স্নানরত বন্ধু ডেকে বলছে, বন্ধু আয় না, স্নান করি, আনন্দ। তীরের বন্ধু বলছে, বন্ধু রে, আমার ওই ঢেউয়ে বড় ভয়, তাই ঢেউগুলো একটু থামুক, আমি অপেক্ষা করতেছি, ঢেউ একটু থামুক, তারপরে স্নান করব। জলে স্নানরত বন্ধু বলছে, বন্ধু রে, সমুদ্রের ঢেউ কোনোদিন থামবে না, আর তোমার কোনোদিন সমুদ্রে স্নানও হবে না। আমাদের জগৎ সংসারে সুখ দুঃখ আনন্দ বেদনা ভালো মন্দ থাকবেই, তার মধ্যে যতটুকু হরি নাম করে যায়, যতটুকু সাধুগুরু ভক্ত বৈষ্ণব সঙ্গ করা যায়, ততটুকুই লাভ। কারণ আচার্য বলছে, যে যত জলে নামে সে তত জলে ভিজে, যে নামে না সে ভিজেও না। যতটুকু সময় পাই ততটুকু হরিনাম করে নিতে পারলে তবেই আমাদের আনন্দ, নতুবা নয়। ভগবান ছাড়া, ভগবানের হরি কথা ছাড়া, হরিনাম ছাড়া আর জগতে কেউ আপন হতে পারে না। কারণ জগতের নিয়ম হলো একটি, দিতে পারলে সবাই আমার, আর না দিতে পারলে কেউ আমার না। প্রসঙ্গক্রমে বলে, ভারতীয় উপমহাদেশের বললে ভুল হবে, সারা বিশ্বের একজন বিখ্যাত শিল্পী গায়িকা লতা মঙ্গেশকরের নাম শুনছেন তো সবাই। কিছুদিন আগে তার বোন আশা ভোসলে দেহত্যাগ করেছে। একই পরিবারে 4 জন শিল্পী, 3 বোন আর 1 ভাই, তাও একেবারে কম না। লতা মঙ্গেশকর ভারতরত্ন উপাধি ভূষিত, এই আশা ভোসলেরা পদ্মশ্রী প্রাপ্ত, প্রত্যেকেই যার যার সমহিমায় মহিমান্বিত। লতা মঙ্গেশকরের শেষ জীবনের ডায়েরিতে একটি গভীর কথা লিখেছে, যেটা আমাদের জীবনের শাস্ত্রগ্রন্থ পড়ে যা জানি, তা ওই ডায়েরির শেষ উক্তিগুলো তার সে কোন অংশে কম শিক্ষা দেয় না। লতা মঙ্গেশকর লিখছে, হে বিশ্ববাসী, আমার দিকে তাকাও। পৃথিবীর এমন কোন ভাষা নাই যে ভাষায় আমি গান গাই নাই, এমন কোন দেশ নাই যে দেশে আমি যাই নাই, যে দেশে আমি যাই নাই, এমন কোন 5 স্টার 7 স্টার হোটেল নাই যে হোটেলে আমি রাত কাটাই নাই। আর আজ আমার জীবনের অন্তিম অবস্থায় আমাকে হসপিটালের ছোট্ট একটা রুমের মধ্যে থাকতে হয়, এটা বাস্তবতা। বলছে, আমার বাড়িটা বিশাল এক রাজপ্রাসাদ, 7 স্টার হোটেলে যা যা থাকে সুবিধা সব আমার বাড়িতে আছে, কিন্তু দুর্ভাগ্য আজ আমি ছোট্ট একটা রুমের বাইরে আর যেতে পারছি না। এমন কোন দামি কাঠ নাই যে কাঠের খাট পালঙ্ক তৈরি করে আমি ঘুমাই নাই। আর আজ হসপিটালের যাওয়া ছোট্ট একটা খাটের মধ্যে থাকতে হয়, একজনের ঘরে 2 জন থাকা যায় না। বিশ্বের এমন কোন দামি শাড়ি নাই যে শাড়ি আমি পরি নাই। আর আজ আমার শেষ জীবনের শেষ যাত্রায় হসপিটাল থেকে একটা অ্যাপ্রন সাদা দিয়ে দিয়েছে, সেই কাপড়টা ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় নাই। বিশ্বের এমন কোন দামি গাড়ি নাই যে গাড়িতে আমি চড়ি নাই। আর আজ আমার একটাই গাড়ি, সেটা হলো একটা ছোট্ট একটা হুইল চেয়ার, এছাড়া আর কোনো গাড়ি আমার কাজে আসে না। আমার ব্যাংকে ব্যাংকে টাকা পয়সা সহ সম্পত্তি স্বর্ণালঙ্কার হিরে মানি জহরত ভুরি ভুরি আছে, কিন্তু আজ কোনো কিছুতে কাজ হয় না। আমি চাইলে পৃথিবীর রাজকীয় খাবার খেতে পারি, ব্রিটেনের রানী যেখানে আমার সম্মানে
ভোজের আয়োজন করে। আর এখন আমার এমন দুর্দশা, হসপিটাল থেকে রুটিন করে দেওয়া ওই এক বাটি স্যুপ খেয়ে জীবন কাটাতে হয়, আর কোনো বিকল্প হতে পারে না। হে বিশ্ববাসী, দেখে নাও, লতা মঙ্গেশকরের দিকে তাকিয়ে দেখে নাও, একমাত্র ভগবান ছাড়া শেষের দিনে আর কেউ তোমার সঙ্গী হবে না, কোনো কিছু তোমার কাজে লাগবে না। এটা হলো বাস্তব সত্য। যতদিন না পর্যন্ত এই বাস্তবতার সম্মুখীন আমরা হব, ততদিন পর্যন্ত ভগবান কি জিনিস আমরা বুঝবো না। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আবেগে গা ভাসিয়ে দিয়েছি, আবেগের জোরে চলছি, কিন্তু ভগবান কি জিনিস আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে বুঝবে। 2-4 দিন সবাই খোঁজ নেবে, পরে কেউ তাকাবেও না। তখন কপাল চাপড়ানো ছাড়া আর গতি থাকবে না। হায় হায়, যাদের জন্য এত কিছু করলাম, জীবন জৈবন বিসর্জন দিলাম, আজ তারা কোথায়? আজ তারা কোথায়? তাই শেষের দিনে ভগবান ছাড়া আর কেউ আপন কোনোদিন হয় না। একটা বিখ্যাত গান শুনছেন তো অবশ্যই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। শুনছেন না? আসলে এটার ভিতরে ধর্মের প্রত্যেকটি নিখুঁত থেকে নিখুঁত পুঙ্খানুপুঙ্খ অর্থ নিহিত আছে এই কীর্তনটার মধ্যে, গানটার মধ্যে। বলছে, ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। আছে না? শুনছি না? হৃদয় দিয়ে শুনলে দেখবেন এগুলো আমাদেরই কথা, আমাদের প্রত্যেকটি জীবের মনের ব্যথার কথা যে অনুভব করি কই। তাই ভগবানকে ভালোবাসে যে যত দ্রুত ভালোবাসতে পারবে, ভগবান তার কাছে তত দ্রুত এসে কৃপা করবে। একটি মহাপ্রভুর লীলা থেকে বলি। আপনারা উত্তম শ্রোতা, উত্তম ভক্ত, আদর্শ আপনাদের জীবন যাত্রা, ভাগবতময় আপনাদের সমগ্র সত্তা। তাই আপনাদের কাছে বলেও বড় আনন্দ হয়, কারণ আপনারা দীর্ঘদিন ধরে আমার শ্রীগুরু দেবের ভুবনেশ্বরিত ভাগবতের রসাস্বাদন করে করে আপনারা আনন্দিত হন ভজন পথের পথে। আমিও আজ এসেছি গুরু আজ্ঞাকে শিরে ধারণ করে, আপনাদের চরণ দোলা শিরে ধারণ করে ভজন পথে এগিয়ে যাওয়ার জন্যই। শ্রীমান মহাপ্রভুর লীলা থেকে বলি, একটু দেখুন না, কি অদ্ভুত সংবাদ। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর অন্যতম লীলা পরে গ গৌরীদাস পণ্ডিত একটা সময় বিধর্মীর দ্বারা আক্রমণ হয়, বাড়ি ঘর সব জ্বালিয়ে দেয়, সহায় সম্পত্তি সব লুণ্ঠিত হয়, সব কিছু পিছনে ফেলে দিয়ে স্ত্রীর হাত ধরে ছুটতে ছুটতে চলে আসে গঙ্গার তীরে। গঙ্গার ওপারে কৃষ্ণনগর, এবারে নবদ্বীপ। গঙ্গার তীরে এসে এমন সময় দাঁড়িয়েছে যখন গঙ্গার ঘাটে কোনো নৌকা নাই, মাঝিও নাই, আর নিজের কাছে কোনো কিছু সহায় সম্পত্তিও নাই। প্রাণ ভয়ে প্রাণ নিয়ে কোন রকম স্ত্রীর হাত ধরে পালিয়েছে। গঙ্গা তীরে বসে স্বামী স্ত্রী দুজনে অঝরে কান্না করছে, হে ভগবান, হে রাধা মাধব, আজ যদি এই গঙ্গা পার না হতে পারে, পিছনে বিধর্মীর তারা যে কোনো সময় এসে আমাদের মেরে ফেলবে। সামনে অথই গঙ্গা,
সামনে যাওয়ারও সুযোগ নাই, পিছনে ফিরে যাওয়ারও সুযোগ নাই। কি হবে আমাদের উপায়? আকুলতা বেকুলতার চরম থেকে চরমতর পর্যায়ে পৌঁছেছে। অঝরে ঝরতে ঝরতে প্রার্থনা করছে রাধা মাধবের চরণ তলে। এক সময় সিদ্ধান্ত নিলেন স্বামী স্ত্রী মিলে দুজনেই গঙ্গার জলে নিজেদেরকে আহুতি দিবে, নিজেদেরকে বিসর্জন দিবে। যখনই সংকল্পবদ্ধ হয়ে আত্মাহুতি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় দেখলেন একখানা মাঝি একটা সুন্দর নৌকায় করে এসে গঙ্গার ঘাটে দাঁড়ালেন। মাঝি দূর থেকেই বলছে, ও ভাই, গঙ্গা পার হবে কি? এমন মধুর স্বর শুনে গৌরীদাস পণ্ডিতের হৃদয় মন শান্ত শীতল হয়ে গেল। অবাক হয়ে তাকিয়ে রইলেন। এ কে সে? চিনে না, জানে না। মাঝি খালি নৌকা নিয়ে একা এসে ডাকলেন। আর কোনো ভাবনা চিন্তার সময় নেই। বলছে মাঝিকে, বলছে মাঝি ভাই, আমরা পার হওয়ার জন্যই তো ছটফট করছি, পার করে দাও না। মাঝি ডেকে তাদেরকে নৌকায় তুললেন, মাঝি পার করে দিলেন। যখন গঙ্গা পার হয়ে নবদ্বীপে আসলেন, নৌকা থেকে উঠবে গৌরীদাস পণ্ডিত, সে সময় দিগ্বিজয়ী মহাপণ্ডিত, যার বহু বহু শিষ্য ভক্ত ছাত্র যার অসংখ্য। কি করলেন? গৌরীদাস পণ্ডিত মাঝিকে উদ্দেশ্য করে বলছে, মাঝি ভাই, তুমি তো আমায় পার করে দিলে, কিন্তু দুর্ভাগ্য কি জানো, আমার কাছে তো পারের করি নাই। আমার কাছে তো কোনো পারের করি নাই। আমি তোমায় কি দিব? আমি তোমায় কি দেব? তবে মাঝি ভাই শুনো, শুনো, আমি এই এপারে অনেক আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে, সুহৃদজন আছে। তুমি কিছু সময় আমায় অপেক্ষা করো, আমি গিয়ে করি নিয়ে আসি, অপেক্ষা করো। মাঝি বলছে ঠিক আছে। গৌরীদাস পণ্ডিত স্ত্রীর হাত ধরে চলে গেলেন। যখন ফিরে আসলেন, করি নিয়ে দেখলেন ঘাটে আর মাঝি নাই। পরদিন থেকে প্রতিদিন করে রুটিন করে সকাল বিকাল দুবেলা গৌরীদাস পণ্ডিত গঙ্গার ঘাটে করি নিয়ে আসে, মাঝিকে দিবে বলে। কত শত মাঝি দেখে, কিন্তু অমন মাঝির আর সন্ধান তো মিলে না, সন্ধান মিলে না। কি করছে জানেন? বহুদিন গত হয়েছে, বহু গঙ্গার জল সমুদ্রে পড়েছে, দিনের মনে দিন চলে গেছে। বহুদিন পরে নবদ্বীপের সেবা সঙ্গরে শ্রীমান মহাপ্রভু একদিন বিষ্ণু কর্তায় বসে বলেছেন, মুই কৃষ্ণ, মুই রাম, মুই নারায়ণ। তিনি সেদিন কল্পতরু স্বরূপ ধারণ করে ভক্তরা যে যা জানচা করলেন, সবার মন মতো অভিষ্ট ইচ্ছা পূরণ করলেন ভগবান কলির পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। গৌরীদাস পণ্ডিত একটু একটু করে এগিয়ে গেলেন। গৌরীদাস পণ্ডিতকে দেখে মহাপ্রভু বলছে, গৌরীদাস, তোমার কি সেদিনের কথা মনে আছে তো? বলছে কোন দিন? বলছে যেদিন তুমি বিপদে পড়ে গঙ্গার ঘাটে বসে রাধা মাধবকে স্মরণ করছিলে, সেদিনের কথা মনে আছে তো? হঠাৎ করে বিদ্যুতের চমকের মতো গৌরীদাসের পূর্ব স্মৃতির কথা মনে পড়ল। বলছে হ্যাঁ মহাপ্রভু, সেদিন মহা বিপদে পড়েছিলাম। হঠাৎ করে কোথা থেকে এক মাঝি এসে আমায় উদ্ধার করলেন, কিন্তু আমি তো মাঝিকে করিয়ে দিতে পারিনি।
আজও তার সন্ধান করি, কিন্তু সন্ধান তো পাই না। যে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া যায়, আর যে নিজে ইচ্ছা করে লুকায় তাকে কে খুঁজে পাওয়া যায়? মহাপ্রভু মৃদু হেসে বলছে, গৌরীদাস, তুমি এখনো বুঝলে না সেদিন কে ছিল? তুমি ডাকলে, তাই তো আমি মাঝির স্বরূপ ধরে তোমায় পার করার জন্য গঙ্গার ঘাটে গিয়েছিলাম। কথা শুনে গৌরীদাস থমকে গেলেন। গৌরীদাস মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, মহাপ্রভু, আমার একটি নিবেদন, তুমি তো সবাই যে যা চাইলো সবাইকে সব দিলে, এবার আমিও চাইব মহাপ্রভু। এতদিন প্রতিদিন রুটিন করে আমি সেই মাঝির সন্ধান করেছি করি দেওয়ার জন্য, কিন্তু মাঝিকে পাইনি। আজও দিতে চাই, কিন্তু দিব না। মহাপ্রভু, আমার একটা প্রতিশ্রুতি দাও। সেদিন যেমন জগতের বিপদে পড়েছি, তুমি ত্রাহি মধুসূদন হয়ে রক্ষা করেছিল, পারের করেছিল না, তুমি নাওনি। যেদিন আমি ভব নদী পার হইব, সেদিনও যদি মহাপ্রভু করি না থাকে, তুমি তবু আমায় হরি নাম দিয়ে ভব নদী পার করে দিও। সেদিন যেন ফিরিয়ে দিও না, সেদিন যেন আমায় ফিরিয়ে দিও না। ভগবান প্রতিশ্রুতি দিলেন। এটা হলো কলির পাবন অবতার মহাপ্রভুর লীলা। এটি হলো আমার প্রতিটি পাবন মহা উদ্ধরণ ভগবানের অনন্ত লীলা, যে লীলায় ভগবান কাউকেই খালি হাতে ফিরায় না, কাউকেই খালি হাতে ফিরায় না। ভগবানকে যে একবার শরণ নেয়, যে শরণ নাও বা নেয়, তাকেও করুণা করে। বৃন্দাবন লীলায় পুতনা ভগবানকে মারতে গিয়েছিলেন, স্তনে বিষ মাখিয়ে মারতে গিয়েছিলেন। ভগবান তাকে অমৃত দিয়ে ধাত্রীগতি দিয়েছিলেন। যেখানে বসে মা যশোদা দেবকী, সেইখানে বসেছেন পুতনা। কল্পনা করা যায়, যে তাকে বিষ দেয়, আর আমার ভগবান তাকে অমৃত দেয়। এমন ভগবান পেয়েও আমরা চিনলাম কই, আমরা বুঝলাম কই, এই ভগবানকে ডাকলাম কই, তার স্মরণ মনন চিন্তন করলাম কই? শুধু জগতের খাওয়া পরা ঘুম বিশ্রাম দৈহিক সুখের জন্য ব্যস্ত হয়ে রইলাম, আত্মিক উন্নতির জন্য তো এক বিন্দু চেষ্টা করলাম না। এই জন্য মান্নাদের একটা সুন্দর গান আছে, শুনে থাকবেন আপনারা। বলছে, কপটা চোখের জল ফেলেছে তুমি যে ভালোবাসবি। আমরা কতটুকু ভগবানকে চাই, চাইতেই তো জানি না। এই যে মা কালী এখানে আছে, তাই না? মা শুনছে, মা তো মূর্তি যদি মনে করি তাহলে ভুল। মা তো সাক্ষাৎ আত্মা শক্তি, মহামায়া তো সাক্ষাৎ স্বরূপিণী। কারণ যোগমায়া ছাড়া তো ভগবত কৃপা হয় না। এই কিছু আধুনিক ভক্ত আছে, এরা আবার একটু তিলক মালা করলে, নিরামিষ খাইলে নাকি মায়ের হাতেরও খায় না। এমন কিছু আবার ভক্ত আছে না জগতে, আপনাদের হাট কৃষ্ণপুরে নাও থাকতে পারে। একটু নিরামিষ খাইলে এবার বলে, ধরো না, শুইও না, যাইও না, ধরো না, এটা আমি সেটা নিরামিষ, এইসব কইরা কইরা ধর্মটারে আরো শেষ করে। এইগুলা দইরা শুইয়া খাইয়া, এই আমিষ নিরামিষ প্যান্ট পরা না লুঙ্গি পরা, এইগুলা কইরা কইরা আরো ধর্মের শেষ। দেখবেন মা কালীরে প্রণাম করে না। কারণ আমি কৃষ্ণ ভক্ত, আমি আর কালী পূজা করতে পারতাম না। প্রসাদ খাওয়া তো দূরের কথা, আমি আর দুর্গা পূজায় যাই না। আরে বাবা, তুমি যার পূজা করো, সে রাধারানী তো স্বয়ং যখন কালী পূজা করে, তখন তুমি কই যাও? রাধারানী কালী পূজা করেছিলেন না? ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে দিয়ে দুর্গা স্থাপ করিয়েছিলেন না? ভগবান শ্রী রামচন্দ্র তিনি
এই যে অকাল বোধন দুর্গা পূজা দুর্গা স্তুতি করেছিলেন না, ভগবান করলে দোষ নাই। আর আমরা ভগবানের চেয়েও বড় ভক্ত হয়ে গেছি, তাই বলি এখন আমি কৃষ্ণ ভক্ত, এখন আর এসব ধরি না, ছুঁই না, খাই না। এগুলো হলো অজুহাত, এগুলো হলো অজুহাত। দেখবেন আপনাদের হাট কৃষ্ণপুর আছে কিনা জানে না, আমি কিন্তু প্রসঙ্গক্রমে বলছি, এগুলো আমার সাবজেক্ট না। আপনাদের হাট কৃষ্ণপুরে নাও থাকতে পারে। কারো বাড়ির শিশু সন্তান জন্ম নিলেই ওর বাড়ির পূজা বন্ধ। কারো বাড়ি কেউ মারা গেলে 1 মাস ধরে ওর বাড়ি ভগবানের পূজা বন্ধ। আছে না? দেখবেন নিজেদের খাওয়া ঠিক আছে। আমার বাবা মারা গেছে, আমি 3 বেলা না খাইলেও 1 বেলা ওই মাটির মালসা তাতে সিদ্ধ করে আতবর্ণ খাই না? আমার খাওয়া ঠিক আছে, কিন্তু ভগবানেরটা বন্ধ। আর ভগবানরে বলি, ভগবান আমার বাবারে স্বর্গে পাঠাইও। আর আমার ভগবান কি বলে জানেন? কয় আমার পেটেই ভাত জোটে না, আমি না খাইয়া মরে যাচ্ছি, তোমার বাবারে স্বর্গে পাঠাই কেমনে? আমারই যদি কোন সময় হরিবল বলে স্বর্গে পাঠানো লাগে, তোমার বাবারে পাঠাই কোন সময়? কি আছে না এমন? একটা শিশু সন্তান জন্ম নিয়েছে, প্রার্থনা করি ভগবান সন্তানটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, বলি না? আর ভগবানের পূজা বন্ধ করে রাখি। ভগবান কয় আমার দেখা নাই, আর আমি এবার কৃপা করবো না? আপনার বাড়িতে আমি আসলাম, নিমন্ত্রণ দিলেন, আসলাম, আপনি আমায় কিছু খেতে দিলেন না, বসতেও বললেন না, একটু ভালো মুখে দাদা কেমন আছে জিজ্ঞেস করলেন না। আপনি কি মনে করেন আমি আগামী দিন আর আসবো? আসে কেউ? তা ভগবানকে ডাকতেছেন, ভগবান কৃপা করো, আর ভগবানের জন্য কিছু করবো না, তাকে হয় এলো হিন্দুর অজুহাত। মানুষ খালি অপেক্ষা করে কবে মানুষ মরবে আর পূজাটা বন্ধ করবে। জব দেন তো বন্ধই করে, ওগুলো খালি অজুহাত, তাই না? এই মন্দিরে যাওয়া যায় না, অনেকে শুনি কয় আমাদের জ্ঞাতি গোষ্ঠী মরছে তাই আঙিনায় যাওয়া যাবে না। আরে বাবা, তুমি অপবিত্র হতে পারো, তোমার কারণে কি মন্দির অপবিত্র হয়? আরো তুমি অপবিত্র থাকলে মন্দিরে গেলে আরো পবিত্র হয়ে যাবে। এগুলো অজুহাত ছাড়া আর কিছু না। কারণ ভগবানের ভজনে জাতি কুলাদি নাহি গো বিচার, কোনো বিচার আসে না। বলছে শূদ্র শূদ্র নয় যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নয় যদি কৃষ্ণ ত্যাজে। কারণ ভগবানের কাছে কোনো দোষ থাকে না, দোষ থাকে তো আমাদের মনে। তাই ভগবানকে ভজন করতে হলে মন প্রাণটাকে শুদ্ধ সাত্বিকতায় পরিপূর্ণ করা চাই। একটি ব্রজলীলা স্মরণ করে ভাগবতী রস আস্বাদন বিশ্রাম টানব। একটু চলুন না শ্রীধাম বৃন্দাবন ঘুরে আসি, যাবেন আমার সাথে? কথা কয় না, কথা কয় না, কথাই কয় না। যাবে বৃন্দাবন যাবে, কথা কয় না। এমনি সময় কি যে কথা কয়, কত গল্প করে, এখন কথা বলতে পারে না। যাবেন বৃন্দাবন? ওই একটু হাত তুলেন তো দেখি কারা কারা যাবেন। পাসপোর্ট ভিসা লাগবে না বাবা, ফিরি নিয়ে যাব, যাবে? তাও যেতে চায় না। ভাগবত বলছে 18টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভগবান পাঠিয়েছে। যে মুখ দ্বারা ভগবানের নাম হয় না, সাধুগুরু ভক্ত বৈষ্ণব বন্দনা হয় না, পরবর্তী জন্মে মুখ ভগবান কেড়ে নিবে। আসে না জগতে অনেকে মুখ আছে, কথা বলতে পারে না, আছে না? যে হাত দ্বারা ভগবত সেবা হয় না, সাধুগুরু ভক্ত বৈষ্ণব চরণে স্পর্শ হয় না, পরবর্তী জন্মে ভগবান হাত কেড়ে নিবে। এভাবে 18টা অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সব কেড়ে নেবে। তাই আজকে যে বলছেন না, মা তো সাক্ষী, আমি নেলে চলে গেলাম, দেখবো না নে। ওই যে জম আছে বিছানে, একেবারে ধরবে নে। আবার দেখলাম ব্রহ্মাও আছে, রাধা কৃষ্ণ নিতাই গৌর সীতানাথ অদ্বৈত গদাধর আছে। আমার কাছে ফাঁকিঝুঁকি করলেও ওনাদের কাছে কিন্তু ফাঁকিঝুঁকি করা যাবে না। তাই আসলে একটু বৃন্দাবন যাই, তাই তো?
বৃন্দাবনে যেতে হলে রাধা নাম করতে হয়, করবে? একটু হাতে তালে দিয়েছে, ভগবান তাদের হাত দিছে আর মুখ দিছে, একটু রাধা নাম করি, একটু রাধা নাম করি না সবাই মিলে? আছে, অন আছে। এরা সাউন্ড সিস্টেমের লোক কোথায়? একটু আসলে ভালো হবে ভাই। সবাই একটু রাধা নাম করি, রাধে 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 রাধে। জোরে কেমন যেন পান্তা ভাত খাওয়া মার্কা কীর্তন হচ্ছে। ভালো কীর্তন করেন না আপনারা, বাড়ি বসে ভালো ভজন করেন না। একটু জোরে জোরে হাততালি দেয় আর জোরে জোরে একটু মুখ দিয়ে কীর্তন করি না। হ্যাঁ, রাধে 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 রাধে। আহা রাধে 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 রাধে। রাধে 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 রাধে। এই মাইকের লোক কই? রাধে 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 রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে 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 রাধে। না, আপনাদের মতো ঠান্ডা মানুষ নিয়ে পারা যায় না, যা কি আর করার। বৃন্দাবনেই যাই, শ্রীধাম বৃন্দাবন। মা যশোদা সহ ব্রজের মায়েরা একদিন সকালবেলা সবাই চলছেন যমুনার তীরে পূজা দিবে বলে, যমুনা মাকে পূজা করবে বলে সদল বলে সবাই চলছে। ছোট্ট গোপাল বারবার আবেদন করছে, মা কোথায় যাও? বলছে যমুনার তটে যাব পুজো দিতে। মা যশোদা বলছে, তোমার যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, গেলে দুষ্টামি করবে। কে শুনে কার কথা? ছোট মানুষকে দেখবেন যে কথা বারণ করা হয় ওই কাজটা আরো বেশি করে করে। তাই কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরবপ হয় তাহারও স্বরূপ। কৃষ্ণ কি আর শুনে? কি করছে? বলছে না মা যাবই, জোড়াজুড়ি করে চলছে। মা যশোদা বারবার রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে, গোপাল যমুনার তটে যাবে, শর্ত কিন্তু একটি, কথা বলা যাবে না, দুষ্টামি করা যাবে না, যেখানে বসিয়ে রাখবো সেখানে বসে থাকবে, নড়াচড়া যাবে না, চুপ করে থাকবে, আমি পুজো দিব পরে চলে আসব। একটু পর বলছে হ্যাঁ হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে বলছে, মা যমুনাকে পূজা করতে হবে কেন? মানে একের পর এক প্রশ্ন, পূজা করলে কি হয়, না করলে কি হয়, তুমি একা কেন নয়, এরা কেন যাবে? মানে একের পর এক প্রশ্ন। মা বিরক্ত হয়ে যাচ্ছে, তবুও নিজের সন্তান, অন্যেরটা হলে না দুই চারটা মারধর দিতে পারতো, নিজের তো মারধর দেওয়া যায় না। কি করছে? চুপচাপ বলছে, না তোমার জন্য মানত করছিলাম, একের পর এক বিপদ আসে, তাই যমুনার কাছে প্রার্থনা করছিলাম যাতে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে আমি পুজো দিব। তাই একা একা তো আর পুজো দেওয়া যায় না, তাই সবাইকে সাথে নিয়েছি। ঠিক আছে, যমুনার তটে উপস্থিত হলেন মা যশোদা সব ব্রজ মায়েরা, সাথে আছে ছোট্ট গোপাল। গোপাল তীরে দাঁড়িয়ে আছে। মায়েরা জলের মধ্যে নামলে, নেমে সুন্দর করে পুজো দিলেন। মাটির প্রদীপে তেল সলতে দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে আরতি নিবেদন করে সেই প্রদীপগুলো জলে ভাসিয়ে দিলেন। ভাসিয়ে দিয়ে যখন চোখ বন্ধ করে যমুনার মায়ের কাছে প্রার্থনা করতে লাগলেন,
এই ফাঁকে তীরে থাকা গোপাল আস্তে আস্তে করে পা টিপে টিপে নেমে ওই জলের মধ্যে যে প্রদীপগুলো ভাসছিলে ওর মধ্যে কিছু প্রদীপ যে কয়টা হাতে পেয়েছে তাড়াতাড়ি প্রদীপগুলোকে নিয়ে নিয়েছে, কাছে নিয়ে নিয়েছে, নিজের উত্তরীয়র মধ্যে বেঁধে নিয়েছে। গোপাল কি করছে, আর বাকিগুলো তো ভেসে গেছে। পুজো শেষ, চলে আসছে ফিরে ব্রজ মায়েরা, যশোদাদি সহগণ। হঠাৎ করে পথিমধ্যে মা যশোদা জিজ্ঞেস করছে, গোপাল তুমি তো খালি আসলে, তোমার হাতে তো কিছু ছিল না, তাহলে এখন তোমার এই গলার মধ্যে একটা পোটলা ঝুলতেছে কেন, এটার কি? কিছু বলে না, চুপ করে আছে, যেন কিচ্ছু বুঝে না, একেবারে অবোধ বালক। কি করছে জানেন? কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই প্রদীপগুলো যারা বাধা ছিল তারা শব্দ করে ঝনঝন করে উঠলো। মা যশোদা বলতেছে শব্দ হলো যে, এগুলো কি? কিচ্ছু বলেন, বলছে মা ওগুলো কিছু না। মা খুব রেগে গেলেন, বলে গোপাল কি দেখি না? তাড়াতাড়ি করে সামনে দাঁড়ালেন। মা যশোদা পুটলি খুলে দেখলেন ওই যমুনার জলে ভেসে যাওয়া যে প্রদীপগুলো, সেগুলোকে গোপাল তুলে এনে তার পটলার মধ্যে বেঁধে নিয়েছে। মা প্রশ্ন করছে, গোপাল তুমি এগুলো ধরলে কখন, আর এই লুকিয়ে নিলেই বা কখন, আর কেনই বা নিলে? মা যশোদার প্রশ্ন শুনে গোপাল বলছে, মা শুনো, তাহলে খুব মনের কথা করে বলি। আমার মঙ্গলের জন্য যমুনার কাছে প্রার্থনায় আরতি ভোগ নিবেদন করলি, আমার জন্য এই প্রদীপগুলোর দীপশিখা জ্বলে উঠল, আরতি হলো, আবার জলের মাঝে ভেসিয়ে দিলে। ও মা, আমি সব সইতে পারি, কিন্তু যে একবার আমার মঙ্গলের চিন্তা করে, একবার আমায় ভালোবাসে, আমার সামনে সে কিভাবে ভেসে যেতে পারে? তাই আমি সবার সংকোচনে গোপনে গিয়ে আমি যে তাদের কোলে করে নিয়েছি, যাতে আমার সাথে চলতে পারে। আমি কাউকে আমার সামনে ভেসে যেতে দিতে পারি না। মা যশোদা শুনে চুপ হয়ে গেলে। গোপাল এবার প্রদীপকে প্রশ্ন করছে, প্রদীপ তোমায় তো কাছেই রাখলাম, তবে তুমি শব্দ করলে কেন? প্রদীপ জীবন্ত হয়ে কি উত্তর দিয়েছে জানেন? বলছে, ভগবান তুমি যতই চুপ করিয়ে থাকতে বলো না কেন, যখন ভক্ত যখন জিজ্ঞেস করে, আর যখন তুমি বিপদগ্রস্ত হও, ভক্তের প্রশ্নের উত্তর দিতে না পারো, তখন কি আর আমরা চুপ করে থাকতে পারি? তাই নিজে নিজে শব্দ করে জানিয়ে দিছি, মা যশোদা তুমি একাই শুধু ভালোবাসো না, আমাদের গোপাল আমাদেরকেও ভালোবাসি। তাই ভগবানকে যে ভালোবাসি, ভগবান অনন্তকাল তার হয়ে যায়, কারণ তিনি নিত্য শাশ্বত অব্যয়, তিনি যে সনাতন। তাই ভগবানকে কেউ ছেড়ে দিলে ভগবান তাকে ছেড়ে দেয় না। ভগবানকে কেউ ভালোবাসলেও ভগবান ভালোবাসে, কেউ ভালো না বাসলেও ভগবান তাকে ভালোবাসে, কারণ তিনি পতিত পাবন দয়াল হরি করুণা নিধি, তিনি কৃপা সিন্ধু। তাই ভগবানকে ভালোবাসাটা তো চাই। জগতের ছেলে মেয়ে টাকা পয়সা সহায় সম্পত্তির জন্য তো অনেক কিছু দিলাম, কিন্তু ভগবানকে কতটুকু দিলাম? দিন শেষে তো ওই ভগবানের কাছেই যেতে হবে, তার ঘরেই থাকতে হবে, তার সংসারেই যুক্ত হতে হবে। তাই এখনো সময় আছে ভগবানের সাথে একটা মধুর সম্পর্ক করা। আর যদি একবার ভগবান ত্যাগ করে, তাহলে জগতের কোথাও তার আর স্থান
হতে পারে না। তাই সুধীজন, সবার প্রতি নিবেদন থাকবে, আসুন আমরা সবাই ভগবানের ভজন করি, বৃথা সময় আর নষ্ট না করি। পদকর্তা লিখছেন, বারে বারে আর আশা হবে না। আর মানুষ বা মনুষ্য জন্ম নাও তো হতে পারে, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে ভগবানের দাসত্ব বলে আমরা কামনা বাসনার দাসত্ব করছি, এখান থেকে যেন উদ্ধার পেতে পারি। সবার প্রতি ভগবানের অযাচিত করুণা প্রসাদ লাভ, এই প্রার্থনা রেখে আজকের আলোচনা এখানেই বিশ্রাম করছি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রভু জগন্নাথ পেতে প্রেমানন্দে হরি বল, শ্রী গুরু পেতে প্রেমানন্দে হরি বল, বল হরি। ওম শান্তি শান্তি শান্তি, সর্বে সত্তা সুখিতা হন্তু, বিশ্বের সকল প্রাণী সুখী হোক।